কুড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল তাশরিফ খান। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তিনি। বিভিন্ন ইস্যুতে প্রায়ই ফেসবুকে লেখালেখি করেন এই শিল্পী। দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। জুলাই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থেকেছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন নিয়ে সরব ছিলেন তিনি। ছাত্র জনতার তোপের মুখে গত 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্বভার গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেবার পর থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে এই সরকার। বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সমন্বয়কদের। এমন অবস্থায় তৃতীয় পক্ষের কোনো ফাঁদে পা না দিতে ভক্তদের প্রতি আহ্বান জানালেন কুড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সঙ্গীত শিল্পী তাশরিফ খান। এই গায়ক বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনার হাতে পায়ে বা কোথাও ব্যথা পেলে, অসুখ হইলে কি করেন? হাত পা কেটে ফেলে দেন নাকি ক্ষতস্থানে ঔষধ দেন, মলম লাগান, চিকিৎসা করায় সারানোর চেষ্টা করেন? এরপর আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ছিলেন উল্লেখ করে তিনি লেখেন, 24-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সবাই মিলে একটা শরীরের মতোই। শরীর থাকলে শরীরে সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। কখনো ঘা হবে, কখনো হাত পা কেটে যাবে, ভাঙবে আবার মচকাবে। শত্রুপক্ষ সবসময় চাইবে যেন আমরা সামান্য ঘা হলেই হাত পা কেটে ফেলে নিজেরাই দুর্বল হয়ে যাই, কিন্তু এই সুযোগ তাদের দেওয়া যাবে না। শত্রুপক্ষের ফাঁদে পা দেওয়া যাবে না উল্লেখ করে তাশরিফ বলেন, আমাদের হাত পা যতই কাটুক, ভাঙুক কিংবা মচকে যাক, আমরা তা চিকিৎসা করে নিজের শরীরের মতোই সারিয়ে নেব, কিন্তু ভুলেও তৃতীয় পক্ষের প্ররোচনায় বা ট্র্যাপে পড়ে তা কেটে ফেলার চিন্তাও মাথায় আনব না। সাবরিনা জলিল, সবার কথা।